তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। 15 নম্বর স্কুল দুটির নাম হলো মালদা টাউন জিএসএফপি বিদ্যালয় এবং শিশু নিকেতন জুনিয়র বেসিক স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। একই প্রশ্নটি বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কয়েক প্রশ্নটি আছে, চিপকো শব্দের মানে জড়িয়ে ধরা না তাড়িয়ে দেওয়া? জড়িয়ে ধরা। লিপির বাড়ি এগড়ায় না কলকাতায়? এগড়ায়। শরতের মেঘের সাথে পারিজাত না বলাকা? বলাকা। তেপান্তর বলতে বোঝা তিনটি নদীর সমাহারকে না তিনটি মাঠের সমাহারকে? তিনটি মাঠের সমাহারকে। শক্তি বাড়ে একসঙ্গে থাকলে না আলাদা ভাবে থাকলে? একসঙ্গে থাকলে। আরাম কবিতায় বলা হয়েছে রাত্রিবেলার কথা না ভোরবেলার কথা? ভোরবেলার কথা। হিংসুটির বয়স 7 বছর না 10 বছর? 7 বছর। জুঁই ফুলের রুমাল তৈরি করেছিল বাবুই গিন্নি না টিয়া পাখি? বাবুই গিন্নি। গাছ বসাবো কবিতাটির রচয়িতা কার্তিক ঘোষ না সুকুমার রায়? কার্তিক ঘোষ। বিষ্টুবাবু যান কোথায়? বাদকশাল না মোমবাসায়? বিষ্টুবাবু যান কোথায়? মোমবাসায়। দুইটা বলেছি, পূর্ণ বাক্যে উত্তর দাও। পর্যটন করেন যিনি তাকে কি বলে? আমি শুধুমাত্র এক কথা লিখে দিচ্ছি, তোমরা যখন লিখবে পূর্ণ বাক্যে লিখবে। কি বলা হয়? পর্যটক। গাছেরা আজও মানুষের কি কি উপকার করে? গাছেরা আজও মানুষদের ফল ফুল দিয়ে খাদ্যের শ্বাস প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়, রোদ বৃষ্টির হাত থেকে বাঁচায়, নদীর পাড়ের ভাঙন রোধ করে, গাছগাছালি থেকে নানা ওষুধ তৈরি হয়, নানা রকম কীটপতঙ্গ পাখি গাছে বাসা বাঁধে। এই প্রশ্নটা তোমাদের অনেকগুলো পৃষ্ঠাতে আছে, ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। লিপিদের বাড়ির পাশের বাগানটি কাদের? মল্লিক বাবুদের। মল্লিক বাবুদের। তাল গাছের কাছে কারা যাওয়া আসা করত? কারা তাল গাছের কাছে যাওয়া আসা করত? দুটি বাবুই পাখি। দুটি বাবুই পাখি। পরীরা কোথায় কোথায় তাদের বাড়ি তৈরি করলো? একদল পরী গভীর জঙ্গলে, গাছের গুড়ি থেকে অল্প উপরে কয়েকটা ডালের মাঝখানে সুন্দর বাড়ি তৈরি করেছিল, এবং দুজন পরী ফাঁকা মাঠে গাছের উপর পাশাপাশি বাড়ি তৈরি করেছিল। লিপিকে দেখলে কারা খুশি হয়? লিপিকে দেখলে গাছেরা পাখিরা খুশি হয়। গাছেরা ও পাখিরা। তাল গাছ কোথায় একলা বাড়লো? তেপান্তরের মাঠে। তেপান্তরের মাঠে। একা একা থাকার বিপদ কোথায়? একা একা থাকলে কি হয়? শক্তি কমে যায়। শক্তি কমে যায়। তোমরা এটা পূর্ণ বাক্যে লিখবে। একা একা থাকলে শক্তি কমে যায়। হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে? হিংসুটির দিদি বোধোদয় আর ছেলেদের রামায়ণ পড়ে ফেলেছে। হিংসুটির নাম বলা মুশকিল কেন? হিংসুটির নাম বলা মুশকিল কারণ সেই নামের শান্ত ভালো পাঠিকা নামটি শুনলে রেগে যেতে পারে, তাই লেখক তার নাম বলেননি। তিনেরটা বলেছে শব্দার্থ লেখো। ডিঙি। ডিঙি শব্দের অর্থ কি? ছোট নৌকা। ছোট নৌকা। কুজন। কুজন শব্দের অর্থ কি? পাখি ডাক। টঙ্কা। টঙ্কা শব্দের অর্থ কি? টাকা। আশ্চর্য অবাক। বলাকা সাদা পাখি ঝাঁক। সাদা পাখির ঝাঁক। হিমেল শীতল বা ঠান্ডা লিখতে পারো। চারেরটা বলেছি বিপরীত শব্দ লেখো, যে কোনো সঠিক প্রত্যেকটি লিখে দেখাচ্ছি। খোলা। খোলার বিপরীত কি হয়ে যাবে? বন্ধ। সুন্দর কুৎসিত। আসল নকল। ঠিক ভুল। মস্ত ক্ষুদ্র। ভয়
সাহস, শান্তি, অশান্তি। পাঁচেরটা বলেছি তিনটি করে সমার্থক শব্দ লেখো, যে কোনো দুটি। আমি চারটেই লিখে রাখাচ্ছি, দেখো। বাড়ি কি হয়ে যাবে? বাড়ি হবে গৃহ, ঘর, ভবন, আলয় হতে পারে, গাছ, বৃক্ষ, তরু, বিটপি, বন, জঙ্গল, অরণ্য, কানন, সূর্য, রবি, দিবাকর, ভানু। ছয়টা বলেছি বর্ণ বিশ্লেষণ করো, যে কোনো চারটি। পাঁচটি লিখে দেখাচ্ছি, দেখো। আবারও দিয়েছি মিলেমিশে, এটা আগের পৃষ্ঠাটিতেও দিয়েছিল। ম যোগ হর্ষই যোগ ল যোগ এ যোগ ম যোগ হর্ষই যোগ তালবস্য যোগ এ। বলাকা ও যোগ অ যোগ ল যোগ আ যোগ ক যোগ আ। আনন্দ আ যোগ দন্ত ন যোগ অ যোগ দন্ত ন যোগ দ যোগ অ। তারপর কি হচ্ছে? আকাশ আ যোগ ক যোগ আ যোগ তালব্যস্য। তারপর কি হচ্ছে? চারিদিক চ যোগ আ যোগ রয় হর্ষই আছে, তাহলে কি লিখবো? র যোগ হর্ষই। তারপর কি হচ্ছে? দয় হর্ষই দ যোগ হর্ষই। তারপর কি আছে? ক ক যোগ অ। সাতেরটা বলেছে বাক্য রচনা করো, যে কোনো তিনটি। আমি পাঁচটি করে দেখাচ্ছি। সমুদ্র আমি সমুদ্রে বেড়াতে গিয়েছিলাম গিয়েছিলাম। আকাশ আকাশ আকাশে বা আকাশ হয় নীল। অক্সিজেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না বা পারবো না। আরাম এখানটা লিখে দিতে পারি যে আরাম কবিতাটি লিখেছেন শঙ্খ ঘোষ, এটা লিখে দিতে পারি। বা আরেকটা লিখতে পারি, অনেক পরিশ্রমের পর একটু আরাম প্রয়োজন হয়। কুজন পাখি কুজনে ঘুম ভাঙলো। তারপরে আরেকটা আছে টিকা লেখো বাবুই পাখি। দেখো তোমাদের বইটিতে দেখিয়ে দিচ্ছি বাবুই পাখি। ছোট এক ধরনের পাখি, ঠোঁট দিয়ে খড়কুটো পাতা চমৎকার সেলাই করে বাসা বানায়, এই জন্য এদের দর্জি পাখি বলা হয়। বাবুই গিন্নি লিপি ও তার বন্ধুদের জুঁই ফুল সেলাই করে ছোট ছোট রুমাল বানিয়ে দিয়েছিলেন। এবারে তোমাদের চিপকো আন্দোলন টিকাটাও খুব ইম্পর্টেন্ট, সেক্স টাইম টিকাটাও খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালোভাবে পড়বে। তাহলে দেখো আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলার শেষ স্কুলটি আলোচনা করে দিলাম। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি কোনো প্রশ্নের উত্তর জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।